হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আমার লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত এবং বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। সাথে শুরু করলাম ভিডিওটা। আর আজকে রেডি হয়েছি, দেখো নামযজ্ঞতে খেতে যাবো, এই জন্য নামযজ্ঞের মহাপ্রভুর ভোগ খেতে যাবো এই জন্য। এবং তোমাদেরকে এর আগে একটা ভিডিও শেয়ার করছিলাম নামযজ্ঞর অধিষ্ঠান থেকে শুরু করি মহাপ্রভুর ভোগ অবধি। তো তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো সেই ভিডিওটাতে। তো আজকে সেই সব কিছুই নাই, আজকে হচ্ছে কি আমি আমার দুঃখের কাহিনী নিয়েই চলে এসেছি বলতে পারো। কেননা ওঠা পড়া এটাই জীবন। তুমি যদি না পড়ো তো সেটা জীবনের কোনো মানেই থাকবে না। শুধু যদি তুমি ওপরেই উঠো আর নিচে নামবা না, সেটা কোনো জীবনই না। একটা সময় ছিল, এদিকে তোমাদেরকে এর আগেও বলেছি যে একটা সময় ছিল আমার, যে সময়টাতে আমি অনেক অনেক সাফার করেছি। আগেও ফার্স্ট আমি তো সাফার তো করেইছি, এটা তো কম বেশি সবাই জানে। প্লাস যারা আমাকে চেনে তারা কম বেশি সবাই জানে, কিন্তু যারা চেনে না তারা তো জানবে না, এটা তো স্বাভাবিক। তো একটা ভিডিওতে আমি তোমাদের কিছু কিছু বলেছিলাম। একটা ভিডিওতে তো জীবনের একটা কাহিনী তো তুলে ধরা সম্ভব না, তো একটু একটু করেই হচ্ছে কি শেয়ার করা। তো এই 2 বছর আগে আমার এমন একটা সিচুয়েশান হয়েছিল যে সেখান থেকে বেরানো খুব কঠিন। তো সেখান থেকে আমরা অনেক কষ্ট করে বেরিয়ে এসেছি, যেখানে আমাদের অনেক সাফার করতে হয়েছে। তোমাদেরকে আমি বলেওছি যে সেই সময়টায় আমার অনেক কিছু সাফার করতে হয়েছে, অনেক কিছু হারাতে হয়েছে। এবং সেই সময়টাতে একটা জিনিস আমাকে শিখেছে যে কাছের আর দূরের মানুষগুলো চিনতে শিখেছে, যে কাছের কে আর দূরের কে, সেটা আমাকে চিনতে অনেকটাই সাহায্য করেছে। কেননা বিপদে না পড়লে পরে বন্ধু চেনা যায় না। তো সেটা অ্যাকচুয়ালি সঠিক। কেননা বিপদে পড়েছিলাম বলে অনেক মানুষকে চিনলাম এবং অনেককে জানলাম, না তো আমার পক্ষে জানা সম্ভব ছিল না। কেননা সবাইকেই আমি আপন ভাবি এবং ভালোবাসি। তো সেই ক্ষেত্রে আমার পক্ষে জানা সম্ভব ছিল না যে আমার আপন কে আর পর কে। তো সেই যখন আমি তো উঠাপড়া না থাকলে সে জীবনের কোনো মানেই নাই। কেননা জীবনে ওই যে বলে না, যখন আমরা নতুন নতুন সাইকেল চালানো হোক চাहे মোটর সাইকেল চালানো হোক, একবার না পড়লে পরে তখন আমরা শিখি না। তো শিখতে গেলে পড়াটা জরুরি, না পড়লে শেখা যায় না। তো সেরকম জীবনের পথেও সেরকমই সেম। তো যারা জীবনটা শুরু করেছো এবং যারা একসাথে পথ চলতে লেগেছো, তারা তো অবশ্যই জানো যে জীবনে ওঠা পড়া না থাকলে সে জীবনের কোনো মানেই নাই। আর যে উঠা পড়াতে ভয় পেয়ে যে হচ্ছে কি একে অপরের হাত ছেড়ে দেবে, সে জীবনের মানে কিছুই বুঝলো না। যার হাতেই ধরো না কেন সে বোন, তবু উঠা পড়া থাকবেই। তুমি যে মনে করছো আজ এখানে এর গরিবানা এসছে, আমি একটা বড় লোকের হাত ধরে যাব, কিন্তু বড় লোকের হাত ধরে গেলেও তোমাকে পড়তে হবে। তো এই হচ্ছে কি বলারই, যে না পড়লে পরে কোনো কিছু শেখা যায় না। আর বিশেষ করে মেয়েদেরকে বলছি, অনেক মেয়ে আছে যে ভয়ে সংসারটাকে ছেড়ে দেয়, যে অভাব অনটন আজ আছে কালকে সারা জীবন কি এরকম করবো। দেখো, তুমি নিজের চেষ্টা যদি না করো তাহলে পরে অন্যের দোষ কী করে তুমি দিবা? শুধু ছেলেদের একটা সংসার ভাঙাতে দোষ হয় না, একটা মেয়েরও সমান ভাগ থাকে। কেননা সংসারটাকে না ভেঙে যদি তুমি ভাবো যে আমি এইটাতেই করবো কিংবা এটাতেই আমি হয়তো কিছু করে দেখাবো, তুমি অবশ্যই পারবা। আমার ক্ষেত্রে সেরকমটা হয়নি, আমি কিছু করে দেখাইনি, কিন্তু আমি কিছু করছিও না। বর্তমান আমি হাউস ওয়াইফ এবং জানি না আগে কী করব, কিন্তু চেষ্টা তো অবশ্যই থাকবে যে কিছু একটা করার। তো জানি না কী করব এবং কতটা পারবো, কিন্তু চেষ্টা থাকলে মানুষ অনেক কিছুই পারে না এরকম কোনো কাজ মানুষের দ্বারাই হতেই পারে না। কিছু না কিছু চেষ্টা থাকলে হবেই, সেটা তুমি যেদিক দিয়েই হও। তো চেষ্টাটা মানুষের অবশ্যই, প্রত্যেকটা মানুষের চেষ্টা থাকা দরকার। কেননা চেষ্টা না থাকলে পরে বড় হওয়া যায় না। আর ছেলেটা বড় লোক সেটা না দেখে নিজে বড় লোক হওয়ার চেষ্টা করো। ছেলে বড় লোক কিনা, ছেলে কতটা ইনকাম করে, আগে তুমি নিজে কতটা ইনকাম করো সেটা দেখো। হ্যাঁ, আমি আমার হাজব্যান্ডের উপরেই চলি, আমি বলছি না। তো আমি চেষ্টা করি যে আমার হাজব্যান্ডের আয়ত্তের মধ্যেই চলার, হাজব্যান্ডের আয়ত্তের বাইরে চলার না। কেননা তার যতটা ইনকাম আমাকে সেইভাবেই চলতে হবে, সেইভাবেই খেতে হবে, সেইভাবে পড়তে হবে। আমি ভালো খাই, ভালো পড়ি এবং
ভাগ্যবশত খারাপ নিয়ে ছেলে ভেবেছিলাম যে বিয়েটা আমার ভালো ঘরে হয়নি, তবে আমার বিয়েটা ভালো ঘরে হয়েছে এবং ভালো ছেলের সাথে হয়েছে। আমার জীবনটাও খুব সুন্দর। ওই জন্য বলবা, অনেক লোকে কমেন্ট করে বলবা যে তোমার জীবনটা সুন্দর বলেই তুমি এত সুন্দর কথা বলতে পারছো, তা কিন্তু না। আমিও অনেক লড়াই করেছি, আমার জীবনেও অনেক লড়াই আছে। সেই লড়াই অতিক্রম করেই আমি এই সুন্দর জীবনটা পেয়েছি। আমি একদিনে সুন্দর জীবনটা পাইনি যে অনেক মানুষ ভাবে যে আমি আজ হয়তো বিয়ে করেছি, কাল হয়তো একটা বিশাল সুন্দর জীবন পেয়েছি, সেটা কিন্তু না। প্রথমে লড়াই থাকে, সেই লড়াই যদি তুমি অতিক্রম করতে পারো তবেই তুমি সুখের মুখ দেখতে পাবা। লড়াইটা তুমি যদি মনে করো যে আমি শর্টকাট রাস্তা দিয়ে জিতবো, কিংবা শর্টকাট রাস্তা মানে করবো করে আমি লড়াইটা জিতে যাব, তাহলেই আমি একটা ভালো জীবন পাবো, সেটা কিন্তু না। লড়াই তোমার জীবনে যেটাই আসুক সেটাতে হার নামেনি, সেটাকে তুমি চলতে থাকো। আর হার জিত তো সব কিছুতেই থাকবে। তুমি এক্ষেত্রে হারতেও পারো এবং জিততেও পারো, কিন্তু হারলে পরেও তোমাকে উঠে দাঁড়িয়েও আবার চেষ্টা করতে হবে যে আমি হচ্ছে কি এটা জেতার চেষ্টা করবো, তবেই তুমি এই ইয়েতে জিততে পারবা। সংসারেও হার জিত আছে, এটা না সব কিছুতেই হার জিত আছে, কোনো কিছুতে বাদ নাই। তুমি যাতেই যাবা, যেখানেই যাবা, হার জিত থাকবে। এটা না যে তুমি আজ হেরে গেছো কাল জিততে পারবা না, সেটা কিন্তু না। আজ হেরে গেছো কাল জিততেই পারো, জেতার চেষ্টা করো। জেতার যদি চেষ্টা করো অবশ্যই জিততে পারবা এবং ভালোভাবেই জিততে পারবা। তো আমি অনেক লড়াই করে এই জীবনটা পেয়েছি এবং আজ ভালো আছি, সুখে আছি। আজ সত্যি কথা বলতে এমন একটা দিন গেছে যে আমি একটা জামা কেনার জন্য আমাকে 7 বার ভাবতে হয়েছে, একটা জিনিস কেনার জন্য 7 বার ভাবতে হয়েছে, খাওয়ার জন্য 7 বার ভাবতে হয়েছে যে এই জিনিসটা খাবো, আজকে হয়তো এই জিনিসটা খেয়ে নিলাম, এই জিনিসটার দাম বেশি, কালকে কি খাবো সেটাই আমাকে ভাবতে হয়েছে। তো সেটা ভেবে আমার সেই জিনিসটা খাওয়া হয়নি, এরকমও হয়েছে। তো সত্যি বলতে আজকে আমি খুব ভালো এবং খুব সুখী, এবং আমার হাজব্যান্ড তো এমনি ভালো, তোমাদের সামনে বলি যে আমার হাজব্যান্ড খুবই ভালো, এবং এইভাবে বাকিটা জীবন চলে গেলে পরে বাস। আর বলে না, মানুষ এই জন্মের পরেও যদি কোনো জন্ম হয়ে থাকে তাহলে আমার তাকেই চাই, অন্যকে না। কেন এই জন্মে পরে জন্ম, তারপরে জন্ম বলেও যদি 7 জন্মের পরেও যদি কিছু থাকে তাহলে আমার তাকেই চাই। কেননা বলে না, জীবনে চলার পথে যদি একটা ভালো বন্ধু হয় তাহলে সে পথটা পথ মনে হয় না, মনে হয় খুবই অল্প সময় আমি এই জায়গায় পৌঁছে গেলাম, কিন্তু অনেকটা দূর তার সাথে হাঁটা যায়। কিন্তু একটা রাস্তা পথ চলার বন্ধু যদি না ভালো হয়, শর্টকাট রাস্তাও খুব কঠিন মনে হয়। তো আমার সাথীটা খুবই ভালো, তার জন্যে আমার পথ চলতে সত্যিই খুব কষ্ট হয় না। বলে না, চলার বন্ধু ভালো হয় আর রাস্তায় যদি কাটা বিছানো থাকেও কাটাকেও ফুল মনে হয়। আর চলার পথের বন্ধুটা যদি না ভালো হয় তাহলে রাস্তাতে যদি ফুলও বিছানো থাকে তাও সেটা কাটা মনে হবে। যাই হোক, ভিডিওটা বড় করলাম না, এখানেই করলাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং লড়াই করতে থাকো। আর লড়াইয়ের সাথে সাথে জেতার চেষ্টাটা অবশ্যই রেখো, জেতার চেষ্টা থাকলে অবশ্যই জিততে পারবা, এটা কনফার্ম।